ডিকোডিং ওয়াইটি, টিউব সেন্সাই, স্টেপ গ্রো, এদের নিজকে ছেড়ে এমন কিছু ভিডিও এডিটিং এর নলেজ আছে যার কারণে তাদের লেভেলকে কেউ টাচ করতে পারে না। আর এডিটিং তারাই ভালো করতে পারবে যাদের কাছে বেসিক টু অ্যাডভান্স এডিটিং নলেজ আছে। এই ভিডিওতে পিকগুলো ইফেক্ট, ক্যারেক্টার সুইমিং ইফেক্ট, টেক্সট ক্যারেক্টার অ্যানিমেশন ইফেক্ট, পেপার ফোল্ড ইফেক্ট এন্ড টেক্সট এরো ইফেক্ট এইসব এডিটিং এই ভিডিওতে শেয়ার করব। মোবাইল অ্যান্ড পিসিতে এডিটিং করতে পারবে। সো লেট স্টার্ট। গ্লো ইফেক্টস এডিটিং। সো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি সেম প্রসেসে। ওকে, এবার আমরা এখানে একটা ফটো অ্যাড করব। ওকে, অ্যাড ওভারলেতে গিয়ে অ্যাড করে নিও, একটা ফটো অ্যাড করে নিলাম। এবার আমরা কি করব, এই ফটোটাকে সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনের চিহ্ন দেখতে পাচ্ছি, এতে ক্লিক করবে, একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। নিয়ে এই ফটোটাকে কি করবে, এবার করে নিচের দিকে লুকিয়ে দেবে। আবার একটু আগে যাবে, প্লাস আইকনে ক্লিক করবে, একটা কি ফ্রেম অ্যাড হবে, আর এই ফটোটাকে ব্যবহার করে উপর দিকে করে দিও। ওকে, এই দুটো কি ফ্রেম অ্যাড করেছো, এর মিডিলে যাবে, এখানে গ্রাফ অপশানে ক্লিক করবে, এই যে আউট 3 সিলেক্ট করে রাইট ক্লিক করে দিও। ওকে, তাহলে এটা স্মুথ হয়ে গেল। দেখো, এবার এই ক্লিপটাকে কি করব, আমরা সমান করে নেবো, যতটা উপরে ব্যাকগ্রাউন্ড আছে সেমভাবে সমান আছে, এক্সপোর্ট করে নাও, সেভ টু ডিভাইস। এবার আমরা কি করব, ওই ভিডিওটাকেই আবার ওপেন করব। ওকে, নিয়ে এই ফটোটাকে সিলেক্ট করব, এখানে রিপ্লেস বলে একটা অপশান আছে, রিপ্লেস করে দেবো। এখানে একটা ক্লিপ আছে, একটা পিক, এই ফটোটা অ্যাড করে দেবো। ওকে, দেখো অ্যাড হয়ে গেল। সেমভাবে এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নেব। দেন আমরা কি করব, আবার নিউ প্রজেক্ট ওপেন করব। ওকে, নিয়ে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করেছিলাম সেটা অ্যাড করব। চলো অ্যাড করে নিই। অ্যাড হয়ে গেল এখানে ভিডিও আমাদের। আবার অন্য ভিডিওটা অ্যাড করব। তাহলে আমাদের দুটো ভিডিও অ্যাড হয়ে গেল। এবার যে সাদা লেয়ারটা আছে নিচের ভিডিওটা, সেটা কোনখানে স্টপ হচ্ছে সেটা দেখতে হবে। এই জায়গায় স্টপ হচ্ছে। ওকে, এবার প্লে করে দেখব এই সাদা ভিডিওটা কোনখানে স্টপ হচ্ছে, এই জায়গায় স্টপ হচ্ছে। এবার আমরা এই সাদা ভিডিওটাকে সিলেক্ট করব, মাস্ক বলে একটা অপশান আছে, এটা সিলেক্ট করব। নিয়ে এখানে একটা মিরর বলে একটা অপশান আছে, এই মিররে ক্লিক করব। ওকে, এবার দুটো ফিঙ্গার দিয়ে এইভাবে করে ছোট্ট করে দিয়ে, দেখো এইভাবে করে ছোট্ট করে দিলাম। এবার নিচে দেখো একটা অ্যারোর মতন চিহ্ন আছে, এটা এভাবে যদি স্ট্রেচ করো তো গ্লো বাড়বে, গ্লো, তা হালকা আমি গ্লো বাড়িয়ে দিলাম। ওকে, এতটাই রাখলাম, তোমরা নিজের হিসেবে কিন্তু রেখে নিও। নিয়ে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে রোটেট অপশানে গিয়ে এটাই ব্যবহার করে রোটেট করতে পারো তোমার ইচ্ছের মতো, যতটা রোটেট করতে চাও। ফিঙ্গার দিয়েও করতে পারবে, এমনিও করতে পারবে। ওকে, এবার আমরা কি করব, এটাকে এইভাবে উপর দিকে রেখে দিলাম। এবার আমরা কি করব, এই সাদা ভিডিওটার নিচে একটা প্লাস আইকনে কি ফ্রেম অ্যাড করে দেবো। দেন আবার এইভাবে কি করব, স্ক্রল করব, প্লাস আইকনে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করব, আর এই যে উপরে আছে ইফেক্টসটা, সেটা এইভাবে করে আস্তে আস্তে করে পুরো ভিডিওটা ফটোটার নিচে দিকে নিয়ে আসবো, এইভাবে করে ফিঙ্গার দিয়ে। এবার আমরা প্লে করে দেখাই। ওকে, দেখো, দেখলে ক্যারেক্টার সুইং এডিটিং তৈরি করব, তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিয়েছি। দেন আমরা একটা ক্যারেক্টার অ্যাড করব। সো এই ক্যারেক্টারটাকে সিলেক্ট করব, এইভাবে স্ক্রল করব, এখানে বেসিক অপশানে যাব, রোটেট অপশানে গিয়ে এই ক্যারেক্টারটাকে এভাবে করে রোটেট করব, যতটা রোটেট করার ইচ্ছে করবেন। ওকে, করে নিলাম। নিয়ে এই ক্যারেক্টারটার উপর একটা কি ফ্রেম অ্যাড করব, প্লাস আইকনে গিয়ে সো ক্যারেক্টারটাকে এইভাবে নিচের দিকে লুকিয়ে দেবো। ওকে, আবার একটু এইভাবে করে স্ক্রল করব, আবার একটা কি ফ্রেম অ্যাড করব, নিয়ে এই ক্যারেক্টারটাকে উপর দিকে টানবো এইভাবে, আর এটা সোজা করে দেবো। ওকে, 0%।
নিয়ে ক্যারেক্টারটাকে এভাবে করে বসিয়ে দেবো। এবার রাইট ক্লিক করে দেবো, আর এই দুটো কি ফ্রেমের মিডিলে এই গ্রাফ অপশানে যাবে আর ইজি 3 আউট সিলেক্ট করে নিও, দেন রাইট ক্লিক। এবার দেখো ক্যারেক্টারটা কত সুন্দর সুইং করছে দেখো। সো ফার্স্টে পিক্সালাইভ অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব। টেক্সটটাকে ডিলিট করে এই টেক্সট অপশানে যাব, এতে ডবল ক্লিক করব, নিয়ে এখানে নিজের চ্যানেলের নাম লিখে দিই। ওকে, নিয়ে এটাকে কপি করে দেবো, নিয়ে পেস্ট করে দেবো। ওকে, নিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে, নিয়ে টেক্সটটা এভাবে করে ফুল করে দেবো। ওকে, নিয়ে এই অপশানে যাব, এখানে একটা ফন্ট সিলেক্ট করে নিই। ওকে, তোমার পছন্দের মতো আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম। ওকে, দেন এই টেক্সটটাকে সিলেক্ট করব, আর কালার অপশানে গিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারো। ওকে, আমি ব্ল্যাক কালার দিলাম, নিয়ে রাইট ক্লিক করে দেবো। তারপরে কি করবে, স্ট্রোকে চলে যাবে, এখানে হোয়াইট স্ট্রোক দিয়ে দেবো। ওকে, যতটা তোমার পছন্দ, চলো আমি এতটা দিলাম 8%, নিয়ে রাইট ক্লিক করে দেবো। এই টেক্সটটাকে সিলেক্ট করবে, কপি অপশানে যাবে, কপি করে নিও। ওকে, এইভাবে করে পুরো ডিসপ্লেতে কপি করে রেখে নিও। তো চলো এটা করে আমি দেখা করছি। এবার কি করবে, এই পাশের অপশানটা যাবে হ্যাক্সাগনের পাশে, আর ট্রান্সপারেন্টে গিয়ে ট্রান্সপারেন্ট করে নিও। ওকে, তারপরে এখানে লেয়ার অপশানে যাবে, আর এক একটা করে লেয়ার আমরা এখান থেকে হাইড করে দেবো। ওকে, কীভাবে করবে দেখো, এতে করবে হাইড হয়ে গেল। ওকে, এই দেখো একটা ছেড়ে একটা করব, একটা ছেড়ে একটা করব, একটা ছেড়ে একটা করব, নিয়ে এবার আমরা সেভ করে নেবো। এতে যাবে সেভ অপশানে গিয়ে এখানে ডিফল্টে গিয়ে আলট্রাতে গিয়ে সেভ টু গ্যালারি করে নেবো। ওকে, আবার লেয়ার অপশানে যাব, আর এইগুলা হাইড করব, আর যেটা হাইড ছিল সেটা কিন্তু আবার ওপেন করে দেবো। এটা হাইড করব, এটা ওপেন করবে, এটা হাইড করব, এইটা ওপেন করব, এইটা ওপেন করব, এটা হাইড করে দেবো। সেমভাবে আবার এখানে সেভ অপশানে গিয়ে সেভ করে নিও। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিও, নিউ প্রজেক্টে চলে গিয়ে। ওকে, এইখানে একটা রো ক্লিপ অ্যাড করেছি। ওকে, অ্যাসপেক্ট রেশিওতে যাবে 16:9 সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে দেবে। এবার আমরা যে টেক্সটটা তৈরি করেছিলাম পিক্সালাইভে সেটা অ্যাড করব। ওভারলে অপশানে যাব, অ্যাড ওভারলে অ্যাড করি, এইভাবে দুটো ফিঙ্গার দিয়ে স্ট্রেচ করে দেবে, আর এইভাবে করে একটু রোটেট করে দেবে। 50% রাখলাম, 50%, যেন চ্যানেলের নামটা দেখা যায়। এইভাবে করে নিয়ে সেম প্রসেসে অ্যাড ওভারলে গিয়ে নিয়ে একটা কি করবো, এইভাবে এইদিকে বেশি করে রাখবো, এইভাবে একটা বেশি করে রাখবো, উপরটা সিলেক্ট করে একে এদিকে বেশি করে রাখবো। ওকে, নিয়ে আমরা এই ফার্স্টে একটা কি ফ্রেম অ্যাড করবো টেক্সটের। ওকে, আর এই পাশে গিয়ে এইখানে একটা কি ফ্রেম অ্যাড করব, নিয়ে এই যে টেক্সটটা আছে এটা এইভাবে করে আগের দিকে স্ক্রল করব। ওকে, দেন কি করব, এর নিচের টেক্সটটা সিলেক্ট করবে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, আর লাস্টে গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করব, আর এই টেক্সটটা এভাবে করে আগের দিকে স্ক্রল করব। ওকে, এবার আমরা কি করব, এই যে ক্লিপটা আছে এর মধ্যে এখানে ক্লিক করবে, গ্রাফ অপশানে গিয়ে এখানে অনেক কটা গ্রাফ পেয়ে যাবে। ওকে, ইজি 3 আউট সিলেক্ট করে রাইট ক্লিক করে দিও, আর নিচেটা সেম গ্রাফে গিয়ে ইজি 3 আউট সিলেক্ট করে নিও। ওকে, দেন রাইট ক্লিক। তাহলে এটা এবার আমরা কি করব, এই টেক্সটের উপরে একটা ক্যারেক্টার অ্যাড করব, নিজের চ্যানেলের ক্যারেক্টার। চলো তাহলে আমি অ্যাড করে নিই। এই দেখো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে ভিডিওটা সিলেক্ট করে নিও, স্ক্রল করে অ্যাডজাস্টে যাবে। ওকে, নিয়ে এখানে লেখা আছে দেখো একটা গ্রাফ, এই গ্রাফ অপশানে যাবে,
যে কালার রাখতে যাও সেটা সিলেক্ট করবে। এক্সাম্পল ধরো আমি সবুজ কালার রাখতে চাই, এইভাবে করে সবুজ করে নেব। ওকে, দেখ ওকে করে দিলাম। ওকে, রাইট ক্লিক, এবার দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো, দেখছো কত সুন্দর লাগছে দেখতে। ফাইনাল রেজাল্ট দেখো। এবার আমরা শিখব পেপার ফোল্ডিং এডিটিং। সো একটা ক্লিপ অ্যাড করে নিচ্ছি সেম প্রসেসে। এবার পেপার ক্লিপ ভিডিওটা অ্যাড করি। ওকে, এবার আমরা কি করব, এই ভিডিওর যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা রিমুভ করব। তার জন্য এই ভিডিওটাকে সিলেক্ট করব, রিমুভ বিজিতে যাব, ক্রোমা কি অপশানে যাব, আর এইভাবে করে গ্রিনটা সিলেক্ট করে নিই। ওকে, নিয়ে ইন্টেন্সিটিতে যাব, এইভাবে করে বাড়াবে, গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। ওকে, দেন রাইট ক্লিক। যে ভিডিওটা আছে পেপারটা, সেটা দেখবো কোনখান দিয়ে ফোল্ড হচ্ছে। এই দেখো এখানে পর্যন্ত ফোল্ড হয়ে গেছে। এটা আমরা কি করব, এভাবে করে ছোট্ট করে দেবো। ওকে, আর এভাবে ভিডিও সমান করে দেবো। পেপারটা এখান দিয়ে ওপেন হচ্ছে। ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, একটা যে কোনো ফটো অ্যাড করি। চলো, এবার আমরা কি করব, এই যে নিচের ফটোটা অ্যাড করেছি সেটা এই সবুজ ভিডিওটার একটু পাশে রাখবো। ওকে, নিয়ে এখানে অ্যানিমেশানে যাব, নিয়ে এখানে একটা অ্যানিমেশান অ্যাড করব, সেটা হচ্ছে জুম আউট অ্যানিমেশান। আর দেখো এইটা, এখানে স্পিড নিজের মতন রাখতে পারো, 1 2 যতটা খুশি। আমি 1 রাখলাম। ওকে, দেন রাইট ক্লিক করে দিলাম। এবার প্লে করে দেখি, দেখো কীরকম লাগছে। হয়ে গেল। এটা পুকুর ওপেন হচ্ছে। এখানে দুটো কি ফ্রেম অ্যাড করতে পারো, একটা কি ফ্রেম অ্যাড করলাম আর একটা কি ফ্রেম অ্যাড করলাম, নিয়ে এই ফটোটাকে এভাবে করে একটু বড়ও করতে পারো, তাহলে দেখতেও ভালো লাগবে। দেখো, আর এই দুটো কি ফ্রেমের মিডিলে গ্রাফ অ্যাড করে দিও, ইজি 3 আউট। দেখো এবার দেখো কত সুন্দর লাগছে, দেখছো। এবার আমরা কি করব, এতদূর কিন্তু ফটোটা ওপেন হয়েছে, এবার পেপারটা ফোল্ড হচ্ছে, তা ফটোটাও কিন্তু ফোল্ড হওয়া দরকার। তার জন্য আমরা কি করব, এই ফটোটাকে এইভাবে করে ছোট করে নেবো। ওকে, দেখো এখানে কিন্তু পেপারটা ফোল্ড হচ্ছে। ওকে, এবার আমরা কি করব, এই ছেলেটার ফটোটা সিলেক্ট করব, আর লাস্টে যাব অ্যানিমেশানে গিয়ে আউটে সিলেক্ট করব, নিয়ে আউট অ্যানিমেশান দেবো। কি দেবো, জুম আউট দিয়ে দিলাম। ওকে, আর এটারও স্পিড করে দিলাম একদম 0, নিয়ে দেন রাইট ক্লিক করে দিলাম। এবার প্লে করে দেখি ফাইনাল লুক, দেখলে। টেক্সট অ্যানিমেশান এডিটিং। ওকে, এখানে আমরা একটা ক্লিপ অ্যাড করেছি। ওকে, নিয়ে আমরা কি করব, একটা টেক্সট অ্যাড করব। সো একটা টেক্সট অ্যাড করে নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এই টেক্সটটাকে উপর দিকে রাখবো। ওকে, এভাবে নিয়ে আমরা এখানে একটা প্লাস আইকনে গিয়ে কি ফ্রেম অ্যাড করব, আর একটা স্ক্রল করে এখানে একটা প্লাস আইকনে গিয়ে কি ফ্রেম অ্যাড করব, আর এই টেক্সটটাকে এভাবে করে নিচে করব। ওকে, আর এই দুটো কি ফ্রেমের মিডিলে গ্রাফ অপশানে যাবে, ইজি 3 আউট সিলেক্ট করে নিও। ওকে, দেন রাইট ক্লিক। এবার আমরা কি করব, এই টেক্সটের মধ্যে অ্যারো অ্যাড করব, তার টেক্সটটা এখানে নেমে যাচ্ছে। ওকে, আমরা কি করব, টেক্সট অপশানে যাব, অ্যাড টেক্সটে যাব, নিয়ে এখানে দেখো ইন্টার টেক্সট লেখা আছে, এখানে আমরা ডট এইভাবে করে ক্লিক করব, ডট। ওকে, যতটা বড় রাখতে চাও করে নিও। দেন রাইট ক্লিক করব, অ্যানিমেশানে যাব, আর এই ডটগুলোকে অ্যানিমেশান দেবো। ওকে, কী অ্যানিমেশান দেবে বলে দিচ্ছি, ব্লু ওয়াইপ রাইট। ওকে, নিজের হিসেবে মতন স্পিড রেখে নিও। ওকে, চলো আমি 2 রাখলাম, দেন রাইট ক্লিক করলাম। এবার আমরা কি করবো, এইভাবে করে এটাকে টেক্সটের এখানে রেখে দেবো। ওকে, চলো রেখে দিলাম, দেখে নাও প্লে করে। আমরা কি করব, এই যে ডটটা আছে এটাই সিলেক্ট করব আর ডুপ্লিকেট করে নেবো। ওকে, ডুপ্লিকেট, আর এটাকে ডবল ক্লিক করে দেবো, আরও ডটগুলা এইভাবে করে বাড়িয়ে নেব। ওকে, যতটা বাড়াতে চাও রেখে নিলাম, দেন রাইট ক্লিক করে দিলাম। ওকে, এবার আমরা এইভাবে করে
সেট করে নেবো। ওকে, হলো। সেমভাবে আমরা কি করব, আবার এখানে ডট সিলেক্ট করবো। ওকে, 3টে ডট। তো চলো করে নিই ফটাফট অ্যাড। এখান দিয়ে শেষ হচ্ছে, এখান দিয়ে স্টার্ট করবে, অ্যাড ডট, রাইট ক্লিক করে দিলাম, নিয়ে এইভাবে করে আমরা সেট করে নেবো। ওকে, তাহলে এটা কোনখানে শেষ হচ্ছে, এইখানে। এই স্পিডটাকে কমিয়ে দিও অ্যানিমেশনে গিয়ে, স্পিড বেশি আছে, 2% রাখলাম। ওকে, এবার এই যে ডটটা আছে এতে আমরা কি করব, ডুপ্লিকেট করে নেব। আর এই যে ডটটা আছে উপরের ডটটা এখানে শেষ হচ্ছে, তাহলে এই ক্লিপটাকে এইভাবে করে একটু স্ক্রল করে দেবো। ওকে, দেখো, নিয়ে আমরা এইভাবে কি করব, অন্য ডট এখানে লাগিয়ে নেব। ওকে, দেখো। ওকে, আবার কি করব, এইটা কোথায় শেষ হচ্ছে সেটা দেখি, এইটা এখানে শেষ হচ্ছে এইখানে, এটাকে আবার ডুপ্লিকেট করব। ওকে, সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম, এখানে শেষ হচ্ছে, এইভাবে করে একদম সেট করে নিও। ওকে, তাহলে হয়ে গেল। এবার এক্সাম্পল ধরো, টিকটে দেখো এখানে শেষ হচ্ছে, তো এখানে ভিউজ লিখব, এর অপশানে যাব, ইন্টার করব ভিউজ। ওকে, রাইট ক্লিক, আর নিজের পছন্দের মতো কালার এখানে অ্যাড করতে পারো। ওকে, এই টেক্সটার কালার এখানে যাবে, স্টাইলে লাল, হলুদ, যেমন খুশি রাখতে পারো তোমার ইচ্ছে। ওকে, সবুজ, নীল। ওকে, সো রেখে দিলাম। দেখো হলো। আবার এইখানে যে এই অ্যারোটা চলছে, এখানে লিখে দিতে পারো সাবস্ক্রাইবার, যা ইচ্ছে কিছু লিখলেই হবে। চলো লিখে দিই সাবস্ক্রাইবার। নিজের হিসেবে এখানে কালার দিতে পারো, অ্যাড করতে পারো। ওকে, চলো আমি এখানে অ্যাড করে দিই। এবার আমরা কি করব, নেক্সট অ্যারোটা এখানে শেষ হচ্ছে, এখানে আমরা লিখে দিলাম এক্সাম্পল গ্রো, নিয়ে এইভাবে করে আমরা সেট করে দিলাম। ওকে, এবার কালারও চেঞ্জ করতে পারো, যেরকম ধরো এই সাবস্ক্রাইবের কালারটা চেঞ্জ করে দিলাম, স্টাইলে গেলাম, ইয়েলো করে দিলাম, হয়ে গেল। এবার প্লে করে দেখাচ্ছি, দেখো। আর এগুলো সব সমান করে দেবে, এইভাবে করে যতগুলো আছে সব সমান করে দিও। এবার ফাইনাল লুক দেখাচ্ছি, দেখো, দেখলে আমি এমনি দেখালাম, দেখো।